এসি বিস্ফোরণ হওয়ার বিভিন্ন খবর আমরা প্রায় শুনে থাকি। কিছুদিন আগেও নারায়ণগঞ্জে এসি দুর্ঘটনা হয়ে 2 জন টেকনিশিয়ান মারা গেছেন। তো এসি দুর্ঘটনা কেন হয় এবং এসি দুর্ঘটনা এড়ানোর জন্য কি কি করা প্রয়োজন সে বিষয়ে ভিডিওতে কথা বলবো। অনেকেই ঠিকঠাক সময়ে এসি সার্ভিসিং করেন না, অনেক বেশি এসিতে সমস্যা দিলেই তারপরে এসি সার্ভিসিং করেন। এতদিনে এসির আউটডোরের কন্ডেন্সারে অনেক বেশি ময়লা জমে ভেন্টিলেশন কিংবা গরম বাতাস নিষ্কাশনের সমস্যা তৈরি হয়। এতে করে গরম বাতাস আটকে হাই প্রেসার তৈরি হয়ে কম্প্রেসার কিংবা কন্ডেন্সার ফেটে যায়। এবং কি এসির আউটডোরের ফ্যান যদি না চলে, অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যাপাসিটার খারাপ হয়ে এসির ফ্যান মোটর বন্ধ হয়ে যায়। তখনও অনেক বেশি গরম হয়ে কন্ডেন্সার কিংবা কম্প্রেসার ফেটে যেতে পারে, যেহেতু ফ্যান বন্ধ থাকায় গরম বাতাস নিষ্কাশন করতে পারে নাই। আরেকটা সমস্যা বড় হয়ে যায়, যারা এসি রিপেয়ারের কাজ করে অনেক সময় পাইপ খুললে পাইপের মুখ যদি খোলা রাখে সেক্ষেত্রে অনেক ধুলাবালি কিংবা ময়লা জমে অয়েলের সাথে মিশে ক্যাপিলারি টিউব ব্লক হয়ে যেতে পারে। আর ক্যাপিলারি টিউব ব্লক হয়ে গেলে কম্প্রেসারের ভিতরে অধিক চাপ তৈরি হয়ে তখনও কম্প্রেসার ফেটে যাওয়া কিংবা ব্লাস্ট হতে পারে। এছাড়াও গ্যাসের চাপ বেশি থাকলে, অনেকে গ্যাস দেওয়ার সময় যদি ভুলবশত গ্যাস চার্জ অনেক বেশি করে, গ্যাসের পরিমাণে বেশি দিয়ে দেয়, তখনও গ্যাসের প্রেসার একটা সময় হাই হয়ে, মানে যখন কম্প্রেসার অনেক বেশি গরম হবে গ্যাস প্রেসার হাই হয়ে কম্প্রেসার ফেটে যেতে পারে কিংবা কন্ডেন্সার ফেটে যেতে পারে। এছাড়াও কম্প্রেসার নষ্ট না হলেও কম্প্রেসার নষ্ট হওয়ারও অনেক সম্ভাবনা রয়েছে। এছাড়া আরেকটা বড় কারণ হচ্ছে এসির কম্প্রেসারের অয়েল কমিয়ে যাওয়া কিংবা অয়েল নষ্ট হয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় অয়েল অনেক বেশি কালো হয়ে গাঢ় হয়ে যায়, ঠিকঠাক ভাবে কম্প্রেসারের মেকানিজমটা ফ্রি রাখতে পারে না। তখন এই লুব্রিকেন্টের অভাবে অতিরিক্ত ঘর্ষণের ফলে গরম হয়ে কম্প্রেসার নানান রকমের সমস্যা হয়, বিকল হয়ে যেতে পারে। এভাবে ওভারহিট হতে হতে একটা সময় কম্প্রেসার ব্লাস্ট কিংবা ফেটে যেতে পারে। তবে এই সমস্ত সমস্যা থেকে এড়িয়ে চলার একটা বড় বিষয় হচ্ছে এসি নিয়মিত সার্ভিসিং এর পাশাপাশি মেইনটেনেন্সের ব্যাপারগুলো দেখা, যেমন এসির কুলিং সিস্টেম সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা ভালোভাবে চেক করা, এসির গ্যাস এবং ক্যাপিলারি টিউবের ব্লক এই সমস্ত বিষয়গুলো চেক করা, এসির আউটডোরের ফ্যান মোটর এবং ফ্যান ক্যাপাসিটার নিয়মিত চেক করা। এছাড়াও এসিতে বিভিন্ন ওভারহিট প্রোটেক্টর কিংবা সুইচ রয়েছে, এগুলা ঠিকঠাক আছে কিনা এগুলা নিয়মিত চেক করা। এগুলা সবকিছু ঠিক থাকলে এসি অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ যে ব্যবস্থা রয়েছে সেটি ঠিকঠাক আছে কিনা, এটার মানে হচ্ছে যে সার্কিট পিসিবি বোর্ড রয়েছে সেটা থেকে ঠিকঠাক ভাবে অটোমেটিকের যে কাজটা এসি রেস্টে যাওয়ার সেই ব্যবস্থাটা ঠিক আছে কিনা সেটা ভালোভাবে চেক করা। এই সমস্ত বিষয়গুলো যদি ভালোভাবে চেক করে এসি প্রত্যেকটা সার্ভিসিং এর পাশাপাশি যদি এই মেইনটেনেন্সের কাজগুলা ঠিকঠাক ভাবে তত্ত্বাবধান করেন কিংবা চেক করে রাখেন, তাহলে সহজে আর এসিতে কোনো সমস্যা হয় না, এসি বিস্ফোরণের মতো দুর্ঘটনাগুলো হয় না। খুব সুন্দরভাবে এসি ব্যবহার হয় এবং ইলেকট্রিসিটি বিলও অনেক কম আসে এবং এসিটাও অনেক লম্বা সময় ধরে ব্যবহার করা যায়। তো যারা আমার ভিডিও দেখেছেন, যদি ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারেন মনে করেছেন, তাহলে অবশ্যই আমার পেজ কিংবা টিকটকটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।